আসসালামু আলাইকুম, আমি শাহাদাত হুসাইন ফিজিক্স স্টাডির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের জন্য যারা নন মেজরে আছেন তাদের পদার্থবিজ্ঞান ৩ বা ফিজিক্স ৩-এর সাজেশনটা দেখব। তো আসলে এটাকে সাজেশন বলা যায় না, কারণ আমি ফিজিক্স ৩-এর যেই বইয়ের সূচিপত্র দেখে আমি পুরোই হতবাক। কারণ এখানে 17টা অধ্যায়, তো 17টা অধ্যায় নিয়ে যদি একটা বই হয়, আসলে এখানে তো একটা বই না, মূলত 3টা বইয়ের সমান। আমি প্রায় 3টা বইয়ের সমানই মনে করি। তো এই 17টা অধ্যায় থেকে আসলে ভাইয়া আমি কী যে সাজেশন দিব, আমার খুবই টেনশনে ছিলাম। আমি অনেক সময় ভাবছি যে এটা কি সাজেশন দিব কি দিব না। তারপরও আপনারা অনেক রিকোয়েস্ট করছেন, ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমি যেটুক পারি আমার তরফ থেকে আমি সেটুকুই আপনাদের হেল্প করব। দেন আপনারা এটা কম্বাইন করে নিয়ে পড়াশোনা করবেন, ওকে? তো এখানে আমরা একটা কাজ করি, ফার্স্টেই দেখি যে আমি এই 17টা অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট 5টা অধ্যায় সিলেক্ট করেছি, যেই অধ্যায়গুলো আপনার পড়তেই হবে। হ্যাঁ, তার মধ্যে আমরা প্রথমে এই অধ্যায়গুলো দেখি। সেটা হচ্ছে আমাদের প্রথমে তৃতীয় অধ্যায় থেকে পড়তে হবে। এই তৃতীয় অধ্যায় আমার খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের কি স্থির তড়িৎ বিভব, মানে স্থির তড়িতের যে বিভব মান সেইগুলো বার করতে হবে। তারপরে আমাদের পঞ্চম অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে ধারক এবং পরাবিদ্যুৎ। তো ধারক এবং পরাবিদ্যুৎ এখান থেকেও দেখি মোটামুটি একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, তো এই জন্য এটা রাখেছি। তারপরে আমাদের 7তম অধ্যায়, 7 নম্বর অধ্যায় সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তো চৌম্বক ক্ষেত্র থেকে আমাদের প্রশ্ন কিন্তু হবে, আশা করি হবে। এখানে এই জন্য আমরা চৌম্বক ক্ষেত্রকে ইম্পর্টেন্ট হিসেবে রেখেছি। তারপরে আমরা 7 থেকে আমরা চলে যাব 12তম অধ্যায়। সেই 12তম অধ্যায়ের মধ্যে আমরা কি করব, আমরা পাবো ইলেকট্রনিক্স। তো ইলেকট্রনিক্স থেকে কিন্তু মোটামুটি প্রায় বলা চলে 100%ই প্রশ্ন আসার সম্ভাবনা আছে, 99%। তো এখানে এই 5টাই মূলত 99%, এই জন্যই তো আমি এই 5টা ফার্স্টে রেখেছি। তো আপনারা কি করবেন, আপনাদের তো এখন সময় খুবই কম, তো আপনারা এই মুহূর্তে ফার্স্টেই যারা ফিজিক্স 3-এর প্রস্তুতি নেবেন তারা প্রথমেই এই প্রথম 5টা অধ্যায় আপনারা কভার করবেন। হ্যাঁ, এখানে 16 নম্বরটা আছে কি পারমাণবিক নিউক্লিয়াস, মানে এটা নিউক্লিয়ার ফিজিক্সেরই একটা চ্যাপ্টার। আচ্ছা যাই হোক, তো আপনারা কি করবেন, ফার্স্ট এই স্থির তড়িৎ এবং ধারক পরাবৈদ্যুতিক এই 5টা যেই অধ্যায় দিছি আমি, এই অধ্যায়ের ক বিভাগের যে প্রশ্নগুলো আছে, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আপনারা আপনাদের যে সাজেশন বই থাকে সেই বই বা আপনাদের মেইন বই থেকে মিলিয়ে আপনারা কি করবেন, এগুলোর ক মার্ক পড়ে নেবেন। দ্বিতীয়ত আপনি একটু থিওরিক্যাল পড়া পড়বেন, যেগুলো হচ্ছে আপনার সূত্র প্রতিপাদন টাইপের প্রশ্ন সেইগুলা আপনারা এই অধ্যায়গুলো থেকে মানে অনেকগুলো অঙ্ক করবেন, একটা দুইটা করলে হবে না। এই 5টা অধ্যায় মূলত আপনার ফুললি পড়বেন। হ্যাঁ, এই 5টা অধ্যায় আপনারা ফুল পড়ার ট্রাই করবেন, ফুল, কোনো কাটসাট না। শুধু 2000 আপনার যেই সালে পরীক্ষা দিবেন তার পূর্বের সালে আসার প্রশ্নটি বাদ দিবেন ফাইনালের, বাকিগুলো সবই পড়তে হবে এই 5টা অধ্যায়, যাতে আপনার রিস্ক না হয়। হ্যাঁ, ফলে আপনার এখান থেকে একটা মোটামুটি কনফিডেন্স এসে পড়বে। দ্বিতীয়ত আমরা এই অধ্যায়গুলো ছাড়া যে অধ্যায়গুলোর মধ্যে মুভ করব, এই অধ্যায়গুলো পড়ার পর দেন আমরা কি করব, এইটার থিওরিটা পড়ার পর গাণিতিক যে সিস্টেমটা আছে, আমাদের ম্যাথ অংশ কিন্তু থাকে না, তো ম্যাথ এবং তার মানে এইটার ক, খ এবং গ এই 3টা ডিপার্টমেন্টের পড়াই আমার এমনভাবে পড়তে হবে যাতে 3টার থেকে আমি পারি, এবং প্লাস গাণিতিক অংশগুলো মানে গাণিতিক সমস্যাগুলো পড়তে হবে, কারণ এখান থেকে তো ম্যাথ আসবে আপনাদের। হ্যাঁ, এবার আমরা এই 5টা অধ্যায় পড়ার পর কোন অধ্যায় মুভ করব, তা আমরা অবশ্যই 2য় নম্বর অধ্যায় মুভ করব। সেটা হচ্ছে স্থির তড়িৎ ক্ষেত্র। স্থির তড়িৎ ক্ষেত্র, এই যে স্থির তড়িৎ বিভবের সাথে আপনি চাইলে পড়ে নিতে পারেন, যদিও এটা আমি 2 স্টার দিব, কারণ বিভবেরটা একটু ইম্পর্টেন্ট বেশি। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমাদের 6 নম্বর আছে বিদ্যুৎ প্রবাহ। এখান থেকে কিন্তু তারণ বেগের রাশিমালা আসে অনেকবার প্রশ্ন, এই জন্য আমরা এটা খুবই ইম্পর্টেন্ট হিসাবে রাখছি। আচ্ছা, তারপরে আমাদের বিদ্যুৎ চুম্বকীয় আবেশ, হ্যাঁ, এটা থেকে কিন্তু মোটামুটিভাবে প্রশ্ন আসতে পারে, এই জন্য আমরা এইটাও 2য় স্টার হিসাবে রেখেছি। এখানে অবশ্যই কিন্তু ক, খ, গ এবং ম্যাথ সবগুলোর জন্য ক, খ, গ এবং ম্যাথ পড়তে হবে, তা না হলে কিন্তু আপনি মোটামুটি মার্ক পাবেন না। এখন এই 5টা আর এই পাশের যে অংশগুলো আমি সেগুলো একটু দিয়ে নিই। তারপরে আমাদের কি আছে 11, এটা হচ্ছে দিক পরিবর্তী প্রবাহ, এটাও আমাদের মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট অধ্যায়। দেন আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব,
এটা হচ্ছে আইনস্টাইনের যেই ইকুয়েশনগুলো, বলশক্তি ইকুয়েশনগুলো, এগুলা দেখলাম 19 সালে আয়সা পড়ছে। তো আপনাদের যাদের পূর্বের সালে আয়সা পড়ছে তারা তো সেই প্রশ্নগুলো বাদে আপনারা একটা করতে পারেন। এখান থেকে দুইটা প্রশ্ন আছে, একটা হচ্ছে আমি দেখলাম যে লেন্থের যে সংকোচন, আর একটা হচ্ছে বর বৃদ্ধির যে দুইটা ইকুয়েশন আছে প্রতিপাদন টাইপের। তো ওই দুইটার থেকে একটা আসার সম্ভাবনা আছে, তাই আমি এটা দ্বিতীয় স্টার হিসেবে রাখছি, কারণ আইনস্টাইনের অধ্যায় তো দিয়ে দিতে পারে। আচ্ছা, তারপরে আমাদের আছে কি আলো এবং কোয়ান্টাম পদার্থবিদ্যা বা পদার্থবিজ্ঞান। আলো এবং কোয়ান্টাম পদার্থবিজ্ঞান থেকে আপনার হাইজেনবার্গের যে ইকুয়েশনটা সেটা অনেক সময় চায়, তো এটা দিয়ে দিতে পারে। মানে ব্যাপারটা হলো যে এরকম যে একটা প্রশ্ন আছে ইম্পর্টেন্ট, এটা দিয়ে দিছে, এই জন্য আমি এটা 2 স্টারে রাখছি। দেন আমরা কি করব, তরঙ্গ ও কণা এই অধ্যায়েও আমরা একটু পড়ব। তার মানে ফার্স্টে আমি এই 5টা মানে এইভাবে সিরিয়াল মতো যাব, দেন আবার উপর থেকে সিরিয়াল মতো নিচে নামবো, এই পরে আমার হলো এই সিস্টেমের পড়া। এখন এই অধ্যায়গুলোর মধ্যে 3 থেকে 3টা 4টা মানে 3টা 4টা করে প্রশ্নই আপনার ইম্পর্টেন্ট, আর এই অধ্যায়গুলো থেকে 2টা একটা করে প্রশ্ন ইম্পর্টেন্ট। এই জন্য আমি এগুলো 2 স্টার হিসেবে রাখছি, কারণ এগুলো তো আসবে, অবশ্যই প্রশ্ন আসবে। আর বাকিগুলো দেখেন আমি একটা বক্সের মধ্যে রাখছি, এটা হচ্ছে 4, 10 এবং 17। ভাইয়া আপনারা যদি এই 15 পর্যন্ত, অর্থাৎ এই উপরেরগুলা, এই 5টা এবং এইখানে যেই 7টা, এইগুলো পড়ার পরে যদি আপনার সময় থাকে, যদি আপনি মনে করেন যে না আমি প্রস্তুতি নিমু, তখন আপনি কি করবেন, তখন আপনি 4 পড়বেন, 10 পড়বেন আর 17 পড়বেন। এগুলো সব 1 স্টার, এগুলো সব 1 স্টার করে দিলাম। আচ্ছা, আর আপনার আমরা প্রথম অধ্যায়টা এবং নবম অধ্যায়টা বাদ দিছি, আমরা বাদ দিছি কি 1 এবং 9, এই দুইটা অধ্যায় বাদ দিছি, টোটাল বাদ দিছি, তো দরকার নেই এত কষ্ট করে এত অধ্যায় পড়ার। তো আমি তো বুঝতেছি না যে এতগুলো অধ্যায় কেন দিল, যাই হোক দিছে, এখন তো পড়তে হবেই। তো সেক্ষেত্রে ফার্স্টেই সবাই কি করব, আমরা এই প্রথম 5টা টার্গেট নেব, দেন এটা পড়া হইলে আমরা উপর থেকে পড়া শুরু করব, এবার যেই পর্যন্ত আসতে পারি। হ্যাঁ, তো আসার পরে যদি মনে হয় যে না আমার আরেকটু প্রস্তুতি দরকার, তখন আপনি 4, 10 এবং 17 থেকে প্রশ্ন পড়বেন, কারণ এইখানে প্রত্যেকটা অধ্যায়, এইখানে যেই 3টা অধ্যায় রাখছি এগুলার অধ্যায়ের মধ্যে একটা করে প্রশ্ন আছে ইম্পর্টেন্ট। তো ওই একটা প্রশ্ন আপনি পড়ে রাখলে এই 3টা অধ্যায় কিন্তু হয়ে গেল 3টার জন্য। ফলে বলা যায় না যে ওইখান থেকে যদি একটা প্রশ্ন দিয়ে দেয় আপনার কমন পড়ে যেতে পারে না। আর এখান থেকে কিন্তু 2টা 3টা করে ইম্পর্টেন্ট প্রশ্ন, এই জন্য আমি 2 স্টার রাখছি। আর এখান থেকে 3টা 4টা 5টাও আছে এরকম প্রশ্ন আছে ইম্পর্টেন্ট, আমারটা মনে হয়েছে। আর এখান থেকে অবশ্যই আপনারা অনেক গাণিতিক ম্যাথ করতে হবে। গাণিতিক ম্যাথে দেখলাম আপনাদের অনেক ভালো একটা মার্ক দেয়া দেয়। হ্যাঁ, আমাদের ফিজিক্সের যারা মেজর তাদের কিন্তু এই জিনিসটা খুব কম, গাণিতিক এইগুলো কম আসে, আর থিওরি টাইপেরগুলো বেশি আসে। আর আপনাদের 2টা কম্বাইন করে আসে, মানে 50-50, তবে ম্যাথটা একটু বেশি হয়ে যায় আপনাদের তুলনায়, এই জন্য আপনারা একটু বাচ্চা গেছেন। আর যদিও 17টা অধ্যায়, তারপরেও এই অধ্যায়গুলো খুবই ছোট ছোট আকারেই আছে, অত বড় না, কারণ এত বড় দিলে তো আপনারা এটা কেউই পড়তে পারবো না, সবাই এটাতে খারাপ করবে রেজাল্ট। তো খুব সতর্কতার সাথে ফিজিক্স 3 কিন্তু আপনার অনেক গুরুত্ব সহকারে এবং খুব সতর্ক অনুযায়ী আপনার এই অধ্যায়টা এই বিষয়টা আপনার অধ্যয়ন করতে হবে, না হলে কিন্তু আপনার পরীক্ষায় এটাতে রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক চান্স। মানে এটাতে যদি একটু খারাপ হয়ে যায় আপনার রেজাল্ট অনেক নিচে নেমে যাব। এই জন্য এইটা একটু খুব ভালো করে পড়তে হইব। যেহেতু 17টা অধ্যায়, তার মধ্যে থেকে আমি কি করেছি 5 আর 7 এখানে 12টা দিয়ে দিছি, বাকিগুলো আপনার যদি সুযোগ হয় পড়বেন, এইখান থেকে এইখানে পড়লেই হয়ে যাবে। আর যারা পাস করতে চাইতেছেন তারা তো এই 5টা অধ্যায় হাফেজ হইবই, দেন এখান থেকে কিছু অধ্যায় পড়ে নিন, ঠিক আছে। তো আমাদের এই ছিল ফিজিক্স 3-এর যে সাজেশন, আসলে এটা কি বলবো, সাজেশন না টিপস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।